রাজ্যে নির্বাচন শেষ, ভোট গ্রহণ শেষ, এবার সময় ভোট গণনার। আর এই সময় দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা ভোটার, যারা এই ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করেন, তারা ঠিক কি বলছেন? যেই আসুক কিছু ভালো আর হবে বলে আমার মনে হয় না। নতুন আসবে না, যে আছে সেই আসবে। প্রত্যাশার এই ব্যাপারে নো কমেন্টস। আগে যে দুর্নীতি হয়েছে ওর জন্য রিপিটেশন না হয়। দেখুন, আমাদের কাছে হচ্ছে সুরক্ষা মেয়েদের সবার আগে, দেশের উন্নতি। সরকারের থেকে কোনো ভাতা আমি নিই না, না স্বাস্থ্যসাথী আছে, না লক্ষ্মীর ভাণ্ডার আছে, খেটে খাবো। অনেকেই প্রত্যাশা দেয় প্রচুর ভোটের আগে। আমরা সাধারণ মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বাঁচাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আজকে চলে এসেছি যাদবপুর বিধানসভা কেন্দ্রে, যে কেন্দ্র একসময় তথাকথিত লাল দুর্গ নামে পরিচিত ছিল। সেই কেন্দ্রের সাধারণ মানুষ, সেই কেন্দ্রের ভোটাররা আজকে ঠিক কি বলছেন ভোট দেওয়ার পর? যে সরকারই আসুক না কেন, যে নতুন সরকার গঠন হবে, তার কাছে কি প্রত্যাশা থাকছে, তাদের কাছে ঠিক কি চাইছেন তারা, সেই বিষয় আজকে তুলে ধরবো আপনাদের সামনে। রাজ্যে নির্বাচন হয়ে গেল, এরপরে যে নতুন সরকার আসছে, তার থেকে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? নতুন আসবে না, যে আছে সেই আসবে। যে আসে তারও সরকারি গঠন একটা সবকিছু দুর্নীতিমুক্ত প্রশাসন 1 নম্বর। 2 নম্বর শিক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনটা চাইছি আমি। শিল্প, শিক্ষা, এই দুটোই মেন। শিক্ষা শিল্প এই দুটো ঠিক থাকলে বাকি সব ঠিকঠাক থাকবে। শিক্ষা শিল্পটা দুটোকে এম্ফাসাইজ করতে হবে। যে সরকারই আসুক না কেন, মনে হয় এইটার ওপর, এই মাপকাঠির ওপর তারা দাঁড়াতে পারবে, এটা করতে পারবে। উচিত করা, 100 বার উচিত করা। শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা আর শিল্প এই দুটো হচ্ছে মানে মানে স্টেটের মেরুদণ্ড। তো এই দুটো যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। কোনো প্রত্যাশা নেই, খারাপ যা হবার এই সরকারে হয়েছে, ওনারা এলে আর যেই আসুক কিছু ভালো আর হবে বলে আমার মনে হয় না। খারাপ যা হবার তা তো হচ্ছে। স্কুল বন্ধ, হসপিটালের ওই চিকিৎসা ব্যবস্থা কিছুই তো ভালো না। কোনো প্রত্যাশা নেই, কোনো প্রত্যাশা নেই। কী প্রত্যাশা করব? হয়তো নতুন সরকার এলে 5 বছরে একটু কাজ দেখাবে, তারপরে যেমন ছিল এই সরকার, যেমন ছিল সেই সরকার তো তেমনই হবে। কোনো প্রত্যাশা করি না, কোনো প্রত্যাশাই করি না সরকারের কাছ থেকে। ওই ভাতা দেবে কেন? কাজ দিক, ছেলে মেয়েদের চাকরি দিক, শিল্প করুক, কলকারখানা করুক, সব বন্ধ না করে চাকরি দিক। ওই ভাতা নিয়ে কী হবে? 1,500 টাকায় কতদিন খাবে মানুষ? 1,500 টাকায় কি সংসার চলে যায়? কি জানি, আমার তো মনে হয় না। আমি তো কোনো নিই না, কোনো ভাতাই নিই না, আমি নিই না সরকারের থেকে কোনো ভাতা আমি নিই না। না স্বাস্থ্যসাথী আছে, না লক্ষ্মীর ভাণ্ডার আছে, না কোনো কিছুই নেই। না আমার আছে, না আমার মেয়ের আছে, কারোর নেই। কোনো নিই না, খেটে খাবো। প্রত্যাশার কি, কাজবাজ সবার জন্য যেন ঠিকঠাক থাকে, আর কি, আর কিছুই না। প্রত্যাশায় দুর্নীতি না হোক, আর আগে যে দুর্নীতি হয়েছে ওর জন্য রিপিটেশন না হয়, আর মানুষ শান্তিতে থাকুক, মহিলারা সুরক্ষিত থাকুক। এই দেখছেন আপনার এখন মহিলারা লাইনে দাঁড়িয়ে আছে, বসে আছে, বা আমাদের অনেক মহিলা, শিক্ষিত মহিলা যারা আপনার দেখবেন বিভিন্ন বিপিও সেক্টর বা বিভিন্ন আইটি সেক্টর বা আদার সেক্টরে রাতের দিকে কাজ করে, হয়তো 11টা 12টা 1:30 2টোয় বাড়ি থেকে আসে, বা আপনাদের মধ্যবিত্ত করে ছেলেরা যারা বাইক সার্ভিসে বাইকে করে অনেকে আসে, তারা যেন সুরক্ষিতভাবে ফেরে। যেই আসে আসুক, মানুষই তো আসবে, কোনো আদার্স কিছু তো আসবে না। সুতরাং যেন ভদ্রস্থ হয়। বাংলার যে সম্মানটা আছে, মেয়েরা
বোনেরা বা আমাদের যে প্রজন্ম যারা শিক্ষিত পড়ছে, ইউনিভার্সিটি কলেজগুলো ঠিক মতন পড়াশোনা হোক, সেখানে রাজনীতিকরণ কম হোক, এটাই, আর কোনো এক্সট্রা কিছু দাবি নেই সেই অর্থে। দেখুন, আমাদের কাছে হচ্ছে সুরক্ষা মেয়েদের সবার আগে, আর শিক্ষা ব্যবস্থার একটু উন্নতি দরকার আছে, মানে ওটা ভীষণভাবেই দরকার। কারণ মানে যে কোনো জিনিসেই শিক্ষাটা ভীষণভাবে একটা ভেরিফাই করে, কারণ ওটার ওপরেই মানুষকে মূল্যায়নও করা হয়। তো আমার মতে তো তাই, এই দুটো। আর বাকি তো সুরক্ষাটা মানে সবার ক্ষেত্রে, শুধু মেয়েরা না, ছেলেদের ক্ষেত্রেও আমি বলছি, সবার ক্ষেত্রে, এটাই আমি মনে করি। অন্তত যাতে সব ঠিকঠাক থাকে, দুর্নীতি যাতে না হয় সে ব্যবস্থাটা করা। সকলের যেমন চাকরির একটা সমস্যা, সব কিছুরই সমস্যা, সেগুলোর দিকে একটু নজর দেওয়া, এগুলোই আমরা চাই যে সব কিছু সুষ্ঠুভাবে চলুক, অন্তত শান্তিতে চলুক। যে সরকারই আসুক না কেন, তাদের কাছে কি প্রত্যাশা থাকবে? দেশের উন্নতি, আর কিছু নয়। আমার মনে হয় এইটি সবচেয়ে দরকার। এই সাধারণ মানুষের কাজকর্মগুলো করুক, চাকরি বাকরি দিক, কাজকর্ম দিক, ইন্ডাস্ট্রি হোক, রোজগার বাড়ুক মানুষের, বাস এইটুকুই চাই, আর কি চাই। সরকার গঠন করুক না কেন, তাদের কাছে কি প্রত্যাশা থাকবে? এই ব্যাপারে নো কমেন্টস, কারণ এই অনেকেই প্রত্যাশা দেয় প্রচুর, ভোটের আগে দরজায় গিয়ে তারপরে ভোটের পর আর পাত্তা পাওয়া যায় না। ঠিক আছে, কাজে প্রত্যাশা যাই করুক না কেন বিশ্বাস নেই, কে কী করে, যেই আসুক তা কারোর উপরই বিশ্বাস নেই। আমরা সাধারণ মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বাঁচাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মানে আমাদের সব কিছু মিলিয়ে মোটামুটি সাধারণ মানুষের যেটুকু আশা, এটা যে সরকারই থাকুক তাতে আমাদের কোনো, কারণ আমরা তো সক্রিয় কর্মী না কোনো দলের, সাধারণ মানুষ খেটে খাই, এইটাই আমাদের কাছে প্রশ্রয়, আর কিছু না। ভালো কাজ করবে, মানুষের সুরক্ষা, চাকরি বাকরি হানা টানা আর এই সব কিছু। হ্যাঁ, কি চাইবেন তাদের কাছে? আমার সবে এখন বয়স 19, আমি এখন মানে চাইছি একটা ভালো চাকরি পেয়ে যাই, তারপরে সেটেলমেন্ট চাইছি। প্রথম প্রত্যাশা হবে যে দুর্নীতিমুক্ত সরকার হোক, দুই চাপারে যাতে না হয়। দ্বিতীয়ত হচ্ছে একটা চাকরির ব্যবস্থা, যাতে কী বলে সাধারণ ছেলেমেয়েরা যারা শিক্ষিত হয়েছে বা যারা কম লেখাপড়া করেছে প্রত্যেকের ক্ষেত্রে যাতে একটা রোজগারের ব্যবস্থা হয়, এটা আমার সরকারের কাছে প্রত্যাশা। তাদের কাছে কি প্রত্যাশা থাকবে এই সময় দাঁড়িয়ে? ভোট তো হয়ে গেছে, কি চাইবেন তাদের কাছে? আমরা চাইবো যাতে সব শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে যুবকদের চাকরি হয়, বেকার যুবকরা তো বাড়িতেই বসে থাকে। যাদবপুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, যারা যাদবপুরের ভোটার তাদের সঙ্গে কথা বললাম। মানুষের চাওয়া পাওয়া একটাই, কর্মসংস্থান, বেকাররা যাতে চাকরি পায়, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা এবং সর্বোপরি দুর্নীতি মুক্ত সরকার, যে সরকার রাজ্যের প্রতিটা মানুষই চাইছে, এবং সেই কথাই বলল এই যাদবপুর কেন্দ্র। এই যাদবপুর কেন্দ্রের ভোটাররাও সেই একটাই কথা বলল, দুর্নীতি মুক্ত সরকার, কর্মসংস্থান। বহু মানুষ একথাও বললেন, আমাদের ভাতার দরকার নেই, আমরা চাই আমার বাড়ির ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, যাতে তারা সেটেল হতে পারে। একটাই চাওয়া, চাকরি, কর্মসংস্থান, শিক্ষা এবং দুর্নীতি মুক্ত সমাজ। এরই লক্ষ্যে এই ভোটাধিকার প্রয়োগ। এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যই মানুষ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এই রোদে দাঁড়িয়ে এই ভোটাধিকার প্রয়োগ করেছে। আর এবার পালা সেই সরকার, যে সরকারই আসুক না কেন, তারা যাতে নিজেদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারে। কোথাও গিয়ে মানুষের সরকারের প্রতি সেই প্রতিশ্রুতি পাবো, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করতে পারবে, এই আশাটাই উঠে গেছে। সেই আশা যেন আবার বজায় থাকে, এটাই এই 2026-এর বিধানসভা নির্বাচনের শেষে দাঁড়িয়ে সাধারণ মানুষের আশা। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, যাদবপুর।